ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আর আজ সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। যাই হোক, কোনোরকমভাবে ঘুম থেকে উঠে একটুখানি মুখটা ধুয়ে নিয়েছি। তো চলো তাহলে চাটা খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তৎক্ষণাৎ তোমরা আমার সাথে থাকো। এইখানে দেখো বন্ধুরা, চা খাওয়ার পরে আমি একটুখানি অনেক দিন ধরে রূপচর্চা করা হয়নি, তো আজকে একটুখানি মুলতানি মাটি মেখেছি। মুলতানি মাটির সাথে অবশ্যই চন্দনের যে গুঁড়ো, চন্দন পাউডার আয়ুরের, সেটা একটুখানি মিক্স করে নিয়ে ওটাকে আমি মাখি। সাথে 2 ফোঁটা লেবুর রস হলে ভালো হয়, যেহেতু আমার ড্রাই স্কিন। তো আমি এইভাবেই মাখি, তোমরাও মেখে দেখো, খুব উপকার পাওয়া যায় এটা মাখলে, খুব ভালো হয় স্কিনটা একদম। তো আমি মেখে নিয়েছি আর এটা শুকিয়েও গেছে, এবার ধুয়ে নেওয়ার পালা। এই দেখো ঘড়িতে বাজে 1:30 নয়, মানে 1:20। এই সময়েও বাইরের এই আকাশটা দেখো কি অবস্থা, একটু রোদ নেই আজকে, খুবই কষ্টকর দিন। 1:20 বাজে ঘড়িতে, তারপরেও একটু রোদের একটুও কোনো নামগন্ধ নেই। দেখো বাইরের একদম মেঘলা আকাশ, খুবই ঠান্ডা। তো যাই হোক, রান্নাঘরে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমার এই যে টকবক করে ফুটছে, ভাত ফুটে গেছে প্রায়। আর এইদিকে এক সাইডে আমি দেখো একটা বাটিতে এখানে দেখো কচি কচি বিনস কেটে রেখেছি। এই বিনসগুলোকে ভাজা করব, বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো 2-3 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব। দিয়েছি আলু, বেগুন, কোয়াশ, ফুলকপি আর একটা টমেটো। এগুলো দিয়ে একটুখানি নিরামিষ রান্না করব, আর ডাল হয়ে যাবে এতেই। তো যাই হোক, রান্না আমি পরে করব। আগে এই যে স্নান করে পুজো টুজো করে নিয়েছি, এখন চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে। প্রথমেই বিনসগুলোকে ভেজে উঠিয়ে নেব, তারপরে আস্তে আস্তে নিরামিষটাও রান্না করে নেব। আর ওইদিকে দেখো ডাল সিটি পড়ছে আমার, আর ভাতটা কিন্তু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে, এবারে খেতে দেওয়ার পালা। তো সবার জন্য থালায় ভাত আর সবজি সব কিছু বেড়ে নিয়েছি। আর এখানে দেখো এও খাচ্ছে, আর এখানে আরেকটা থালাতেও ভাত বেড়ে নিয়েছি। সাথে সাথে এইখানে ছোট একটা বাটিতে বিট্টুকেও দিয়ে দিয়েছি খেতে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, এখন বিট্টুকে ঢুকিয়ে দিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, ও খাঁচায় থাকুক। আর দেখো আমাকে কামড়াতে এসেছে, কীরকম ঝপ করে কামড়াতে চলে এসেছে আমাকে, বুঝতেই পারিনি যে বেটা আমাকে কামড়ে দেবে। যাই হোক, একটুর জন্য আমি হাতটাকে বাঁচিয়ে নিয়েছি, নাহলে আমার আঙুলের মাংসটা উঠিয়ে দিত পুরো বিট্টু। খুব রাগ বিট্টুর। উপর থেকে পর্দাটা ফেলে দিচ্ছি, ঠান্ডা লেগে যাবে, না হলে হাওয়া যেন না ঢুকতে পারে। এই দেখো উপর দিক দিয়ে উঠে বসে আছে, দেখো এখন এখানে উঠে যাবে, দেখো উঠে গেল, এখানেই বসে থাকে ও। চলো আমিও একটুখানি রেস্ট করে নিচ্ছি তাহলে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে তোমাদের সাথে এই কথাটা আমি বলছি। কথাটা হলো গিয়ে, ধরো আমার যে চ্যানেলটা, সেটা হচ্ছে আমার কুকিং চ্যানেল ছিল। কোনো এক সময়ে আমি এর মধ্যে রান্নার ভিডিও দিতাম। তো আমি রান্নার ভিডিও দেওয়াকালীন আমি দেখেছি খুব একটা যে আমার মোটামুটি চ্যানেলটার বয়স 1 বছর হয়ে গেছে। তো এই চ্যানেলে রান্নার ভিডিও দিতে দিতে আমি দেখেছি 1 বছর ধরে সেরকম কোনো চ্যানেলটা যে ধরো ডেভেলপ যেটা হয়, সেটা ওরকম হয়নি। আমার চ্যানেলটা ডাউনই চলছে, খুব একটা যে উপর দিকে উঠেছে তা নয়। তো এই রান্নার ভিডিও দিতে দিতে আমার মনে হলো যে আমি যদি নতুন করে চ্যানেল খুলে আবার ব্লগ ভিডিও দিতে শুরু করি, তাহলে হয়তো আমার চট করে সাবস্ক্রাইবার হবে না। আর যে সাবস্ক্রাইবারগুলো হয়েছে আমার রান্নার ভিডিওতে, সেগুলো হয়তো আমার থাকবে না। এবারে দেখো, আমার যে চ্যানেলটা অতি ক্ষুদ্রতম একটা চ্যানেল, একদমই ছোট চ্যানেল বলতে পারো, যেখানে শুধু ধরো 200-300 সাবস্ক্রাইবার আছে। তো এই মুহূর্তে আমি এই চ্যানেলটা দিয়েই ধরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আর নেক্সট কোনো চ্যানেল খুলতে চাইছি না। হ্যাঁ, কারণ এবারে ধরো 10টা চ্যানেল কাদের থাকে, যাদের ধরো অনেক অনেক ভিউজ হয়, অনেক অনেক তোমার সাবস্ক্রাইবার আছে, অনেক চ্যানেলটা অনেক বড়, তারপরে দিনের পর দিন গেইন হচ্ছে ওর চ্যানেলটা। যেহেতু আমার চ্যানেলের মধ্যে এরকম তো কোনো কিছু এখন অবধি ঘটেনি, তাই জন্য আমি কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নিতে চাইছি না।
ইচ্ছে করলে অন্য একটা চ্যানেল খুলে কিন্তু ব্লগ ভিডিও বা রিলস এগুলো বানানো যায়, কিন্তু আমার কথা হলো আমার যে সাবস্ক্রাইবার যেগুলো আগে থেকে ছিল তারা আমার সাথে থাকুক, তাদের জন্যই তো আমি হয়তো 500 সাবস্ক্রাইবার পূরণ করেছি। তো আর আমি প্রথম থেকে যা করেছি তারা যখন দেখে এসেছে, নেক্সট টাইমে আমি কি করছি তারা আমার সাক্ষী হয়ে থাকুক, আর তারা আমার সাথে থাকুক, পাশে থাকুক, আমার এইটাই হলো গিয়ে কথা। আর তার জন্য আমি আর চ্যানেলটা চেঞ্জ করিনি, ওই রান্নার চ্যানেলেই আমি কিন্তু ব্লগ ভিডিও দিচ্ছি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখো, আর আমার শর্টসগুলো তোমরা দেখো, কেমন লাগছে না লাগছে সেটা কমেন্ট করে বলো, আমি সেরকমভাবে আমি নিজেকে তৈরি করে নেব। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাও তোমরা আমায় ক্ষমা করে দিও, ছোট বোন হিসাবে কিংবা বড় দিদি হিসাবে ক্ষমা করে দিও। এই কথাটাই অনেক দিন ধরে বলার চেষ্টা করছিলাম তোমাদের সাথে, কিন্তু হয়ে ওঠেনি, আজকে নির্দ্বিধায় বলে ফেললাম। তো যাই হোক, আবার ফিরে আসবো আবারও একটা ব্লগের সাথে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, আজকের মতো টাটা।